আমরা সবাই বলি রাধা কৃষ্ণ, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন কৃষ্ণের নামের আগে রাধার নামই কেন উচ্চারণ করা হয়? শাস্ত্রমতে রাধা এবং কৃষ্ণ মূলত একই পরম তত্ত্বের দুটি প্রকাশ। যেমন আগুন আর তার তাপকে আলাদা করা যায় না, আগুন যেখানে তার তাপও সেখানে। তেমনন ভক্তি পরম্পরায় রাধা ও কৃষ্ণকে প্রেম ও পরম সত্যের অবিচ্ছেদ্য প্রকাশ হিসেবে দেখা হয়। যেমন সূর্য আর তার আলো দুটিকে আলাদা করে ভাবা যায় না, তেমনি রাধা ও কৃষ্ণকেও একে অপরের থেকে বিচ্ছিন্ন করে দেখা হয় না। ঠিক তেমনি কৃষ্ণ ছাড়া রাধার কোনো অস্তিত্ব নেই, আর রাধা ছাড়াও কৃষ্ণ পূর্ণ নন। এই অবিচ্ছেদ্য সম্পর্কের কারণে তাদের একসাথে যুগল সরকার বলা হয়। এই কারণেই আমরা ভালোবাসা ও শ্রদ্ধার সঙ্গে বলি রাধা কৃষ্ণ, রাধে কৃষ্ণ, আর বৃন্দাবনের পথে পথে শোনা যায় রাধে রাধে। কারো কাছে কৃষ্ণই সর্বোচ্চ আরাধ্য, কারো কাছে রাধা কৃষ্ণ একসঙ্গে পরম সত্যের প্রেমময় প্রকাশ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। রাধে রাধে।